আমি নাকি ভিডিওতে কথাই বলতে পারি না। আরে বাবা, আমি কি করব? আমার তো অভ্যাস নেই এইভাবে ভিডিও করা। সবে তো শুরু করেছি নাকি, দাঁড়াও, শিখতে তো টাইমই লাগবে। এই দেখো না, এসে ক্যামেরার সামনে ঢঙ্গরঙ্গ করছি, তারপর চলো বেরিয়েই পড়লাম। আজকে কোথায় যাচ্ছি বলো তো? কোথায় আবার? আমার তো এখন একটাই যাওয়ার জায়গা, সেটা হচ্ছে হসপিটাল, আর একটা হচ্ছে ঘর। ঘর আর হসপিটাল ছাড়া কোথায় যাব বলো? তাই তো সকাল সকাল বেরিয়ে পড়েছি হসপিটালের দিকে রওনা হতে, কারণ আজকে হচ্ছে আমার চেক আপ আছে। তো সেই কারণে তাড়াতাড়ি করে যাচ্ছি। জানো তো, আমি এই হসপিটালের মানে একদম বুঝতে পারি না। কখনো বলে তাড়াতাড়ি আসো, কখনো বলে বেলা করে আসো। যদি তুমি তাড়াতাড়ি আসো তাও তোমাকে বসিয়ে রাখে, বেলা করে এলে তো কোনো কথাই নেই। এই যে এখানে হচ্ছে তোমার, আজকে আমাকে বলেছিল হচ্ছে তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি এসেছি, অথচ এরা দেখো এই কাজ ওই কাজ করে বসিয়ে রেখেছে তো বসিয়ে রেখেছে। সামান্য একটা রিপোর্টের জন্য আমাকে 3 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। আমি এখন 3 ঘন্টা বেকার, আমি কি করব? লাস্টে ইডলি কাকুর সাথে চলে এসেছি ইডলি খেতে। কাকুকে এসে বললাম খুব খিদে পেয়েছে, তুমি আমাকে ইডলি দাও। তো কাকু তো খুব খুশি। ভিডিও কেন করছি কাকু আবার সেটা জিজ্ঞাসা করলো। কাকুকে বললাম আমি একটা নতুন নতুন চ্যানেল শুরু করেছি, তো সেখানেই ভিডিও বানাই। দেখো আমি এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি বসে আছি। মানে এদের কোনো মায়া দয়া নেই, একটা প্রেগনেন্সি মেয়ে। হ্যাঁ, যদিও জানি এখানে আমার মতো অনেকে আছে, বাট সকলের তো নিজের নিজের একটা কষ্ট আছে। আমরা প্রেগনেন্ট, আমাদের শরীরে রেস্ট নেওয়াটা খুব দরকার। সকলের সামনে বাড়ি না, এটা এদেরকে কিভাবে বোঝাবো? দেখো একটাও লোক নেই। এই করতে করতে তো আমার আবার খিদে পেয়ে গেল, আমি চলে এসেছি ঝালমুড়ি খেতে। আমি যদি আগে জানতাম বাড়ি থেকে আমি লাঞ্চ ক্যারি করতাম, অল্প করে কিছু ফুডস হলেও আমি ক্যারি করতাম, বাইরে এসে এইসব ঝালমুড়ি খাচ্ছি। হ্যাঁ আমি জানি ফাস্ট ফুড খেতে আমি ভালোবাসি, আর এই সময় খেতে বেশ ভালোও লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খেলে তো চলবে না। এই সময় আমাকে বুঝতে হবে যে সব কিছু অল্প খেতে হবে। কিন্তু এদের জ্বালায় কি করি বলো তো? খিদে এমন একটা জিনিস যেটা এখন আমার অতিরিক্ত পায়। বসে আছি তো বসে আছি, দিন আমাদের কাটছে না, গোটা দিন আজকে হসপিটালে কেটে গেল, ভাবা যায়? কয়েক ঘন্টা ওয়েট করছি, এখনও তাদের সময় হচ্ছে না একটা রিপোর্ট দেওয়ার। লাস্টে তাদের রিপোর্ট যখন শুরু হলো, এই যে আমরা কজন বসে আছি, প্রেগনেন্ট কত মহিলা বসে আছে, আমার থেকেও যাদের মাস ভরা, তারা পর্যন্ত বসে আছে, লাস্টে দিল একটা এমনি কাগজ, একটা জাস্ট না জেরক্স না কিছু, একটা জাস্ট প্রিন্ট আউট কাগজ দিতে তাদের 3 ঘন্টা টাইম লেগে গেছে। আমি তো আজকে সারাদিন খেয়ে খেয়েই কাটিয়ে দিলাম, বেরিয়ে আবার খিদে পেয়ে গেছে। ভাবলাম কি করা যায়, একটু ফুচকাই খাওয়া যায়। যাই হোক, ফুচকার আলু যেইভাবেই মাখুক, তোমাদের ঘেন্না লাগলেও ফুচকাটা খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল। কারণ ফুচকার আলু যেভাবেই মাখুক না কেন, আসল হচ্ছে ফুচকার স্বাদ, যেটা হচ্ছে অসাধারণ। এক একটা মেয়েদের এই ফুচকা হচ্ছে ইমোশনাল। উফ, যেভাবেই মাখুক না কেন আমাদেরকে ফুচকা খেতেই হবে। আমরা মেয়েরা ফুচকা ছাড়া অচল, যেখানেই ফুচকা দেখতে পাবো আমরা ঠিকই দাঁড়িয়ে পড়বো। তোমরা কি করো জানিও কিন্তু। টাটা।